আসসালামু আলাইকুম। আমাদের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার বিখ্যাত খাবার কালাই রুটি। আর আপনাদের সঙ্গে আমি আজকে কিভাবে কালাই রুটি তৈরি করতে হয় আমি শেয়ার করছি। আর এইখানে আমি মরিচ ভর্তা করে নিয়েছি। এইখানে কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন বেটে নিয়ে তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এইদিকে আমি বেগুন পোড়াতে দিয়েছি। বেগুন মাঝ বরাবর কেটে একটা তাওয়াতে আমি বেগুনটা পোড়াতে দিয়েছি, কিন্তু আসলে মাটির চুলায় একদম আগুনে পোড়ালে সেই বেগুনের ফ্লেভারটা খুব ভালো লাগে। আমি এখানে বেগুন ভর্তা করব বলে বেগুনটা পোড়াতে দিয়েছি। আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন আপনারা কোন জিনিসটা দিয়ে কালো রুটি খেতে বেশি পছন্দ করেন। আমার কিন্তু মাংস দিয়ে কালো রুটি খেতে ভালো লাগে না। অনেকে হাঁসের মাংস, গরুর মাংস, বিভিন্ন রকম মাংস দিয়ে কালো রুটি খেতে পছন্দ করেন, কিন্তু আমার পছন্দ বেগুন ভর্তা। বেগুন ভর্তা দিয়ে কিন্তু আমার কালো রুটি খেতে খুব ভালো লাগে। এর জন্য আমি বেগুন ভর্তা করলাম আর ওইদিকে মরিচ ভর্তা করলাম। আমার বেগুন পোড়ানো শেষ। তারপর কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ দিয়ে আমি বেগুন ভর্তাটা করব। যারা মনে করেন যে শহরে আছি, আমি বেগুন ভর্তা করতে পারছি না, বেগুন পোড়াতে পারছি না, তারা অনায়াসে আমার মতো করে তাওয়াতে গ্যাসের চুলায় বেগুন পোড়াতে পারবেন। দেখেন সুন্দরভাবে কিন্তু বেগুনটা পুড়ে গেছে, ভেতর পর্যন্ত সেদ্ধ হয়ে গিয়েছে। শীতে কালা রুটি না খেলে ভালোই লাগে না, তাই না? শীতটাতেই কালা রুটি খেতে বেশি ভালো লাগে। আর বেগুন ভর্তা আর কালাই রুটি মানে তো কোনো কথাই নাই। আসলে শীতের সময় বেগুনটা খুব ভালো পাওয়া যায়। আর তারপরেও যে কোনো পিঠাপুরি কিন্তু শীতেই খেতে বেশি ভালো লাগে। আর এইদিকে আমি কালাইয়ের আটা ডো করে নিয়েছি। কালাইয়ের আটাটা একটু শক্ত করে ডোটা করতে হবে। আর যদি নরম হয় তাহলে কালাই রুটি বানানোর সময় ছিঁড়ে যাবে। আমি যে খুব সুন্দর রুটিটা করতে পারি তা না। আমি নতুন রুটি করা শিখেছি। আর চাঁপাইনবাবগঞ্জের মেয়েরা, চাঁপাইনবাবগঞ্জের বউরা খুব সুন্দর করে কালাই রুটি হাতে তৈরি করে। আর আমি তো চাঁপাইনবাবগঞ্জের মেয়েও না, চাঁপাইনবাবগঞ্জের বউও না। তো আমি এত ভালো করে রুটি করতে পারি না, তবে মোটামুটি পারি। তবে রাজশাহীর মেয়ে হিসেবে যতটুকু পারার ততটুকুই পারি। যদিও রাজশাহী বিভাগের মধ্যেই তো চাঁপাইনবাবগঞ্জ জেলা পড়ে, তাই না? তো আমি যতটুকুই পারি আমি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসলে সব মেয়েরাই আস্তে আস্তে তার সংসার জীবনের সব কাজগুলোই শিখে যায়, তাই না? আমিও শিখে গেছি। আমার আম্মু খুব সুন্দর করে কালা রুটি বানাতো। তখন আমি ভাবতাম আম্মু হাতে এইভাবে কিভাবে কালা রুটি বানায়। তারপর এই যে দেখেন, আমারও একটা সংসার হয়েছে, আমারও একটা বাচ্চা হয়েছে, আমিও কিন্তু আম্মু হয়ে গিয়েছি। আমিও কিন্তু কালা রুটি বানানো শিখে গিয়েছি, তাই না? এভাবে সব মেয়েরাই আস্তে আস্তে সব কাজগুলো শিখে যায়। আমার শ্বশুরবাড়িতে কেউই কালা রুটি তৈরি করতে পারে না। আর এই জন্যই আমি আগ্রহ করে কালা রুটি বানানোটা শিখি। খুব যে ভালো করে দেখে শিখছি তা না, আম্মু বলে দিয়েছে যে এভাবে এভাবে করো তাহলে হয়ে যাবে। আর আমি চেষ্টা করছি, ইনশাল্লাহ আমি পেরেছি। আপনারাও চেষ্টা করবেন, আপনারাও পারবেন। আমি কিন্তু খুব সুন্দর করে কালা রুটি কীভাবে তৈরি করতে হয় আমি দেখিয়ে দিলাম। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন। আপনাদের দোয়ায় হয়তো আমি একদিন এই পেজটা নিয়ে অনেক দূর এগিয়ে যাব। আর যাদের খারাপ লাগবে তারা খারাপ কমেন্টস থেকে দূরে থাকবেন। আপনাদের ভালো না লাগলে আপনারা এড়িয়ে যাবেন। আর আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আরও ডিটেলসে কোনো কিছু জানতে চান আমাকে কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।